পর্যায়ক্রমে 7 কলেজের শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে শিক্ষার্থী প্রতিনিধিদের সাথে বৈঠক শেষে এ কথা জানান তিনি। আর এই আশ্বাসে 7 কলেজের শিক্ষার্থীরা নিউ মার্কেট থানা ঘেরাও ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে যানবাহন চলতে না দেওয়ার কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে। বৈঠকে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামও উপস্থিত ছিলেন। আমাদের যে বাকি 5 দফা দাবি আছে সেই দাবিগুলো আমরা এখানে উপস্থাপন করেছি এবং এখান থেকে আমাদের দাবিগুলোর ব্যাপারে অত্যন্ত পজিটিভভাবেই নেওয়া হয়েছে এবং এই বিষয়গুলো বিভিন্ন প্রক্রিয়া অনুসরণ করে মেনে নেওয়া হবে সেটা আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে। ঢাকা কলেজ সহ 7 কলেজ সংশ্লিষ্ট কোনো কমিটির সাথে প্রফেসর মামুন স্যার আর কোনোভাবে কানেক্টেড থাকবে না, এই কথাটা বলা হয়েছে। এবং ঢাকা পদত্যাগের যে বিষয়টা, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভিসি স্যার আছে এবং সেখানকার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া অনুসরণ করে এই বিষয়টা আগানো হবে। তাদের যে কতগুলি দাবি ছিল এবং সমস্যা ছিল, এগুলি নিয়ে আমাদের পুঙ্খানুপুঙ্খ আলাপ হয়েছে এবং আমার ছোট ভাই যেটা বললেন, এগুলি উনি যেটা বলছে এটা সবই ঠিক এবং এইভাবে আমরা এগুলি ব্যবস্থা নেব। সোমবার মধ্যরাত থেকে রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতিতে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। এদিকে যাত্রীদের জিম্মি করে এ ধরনের আন্দোলনকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন রেলপথ উপদেষ্টা ফাউজুল কবির খান। দুঃখজনক যে এতগুলো যাত্রীকে জিম্মি করে এই ধরনের একটা কর্মসূচি দেওয়া। এখানে তো কে সাফার করতেছে সাধারণ মানুষ। সবসময় আমাদের জন্য আমাদের সঙ্গে আলোচনার দ্বার খোলা আছে এবং আমরা তাদের সাথে যে আলোচনা করব। কাল রাত 12টা থেকে কর্মবিরতিতে রয়েছে রেলওয়ের রানিং স্টাফরা। তারপর থেকেই সারা দেশের রাজধানী ঢাকা সহ সারা দেশে রেল চলাচল বন্ধ রয়েছে। রানিং স্টাফদের দাবি বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স সহ এবং পেনশন যুক্ত করে অন্যান্য সমস্যা সমাধান না হলে তারা কর্মবিরতি পালন করে যাবে। তারই পরিপ্রেক্ষিতে আজকে সকাল থেকেই তারা কর্মবিরতি পালন করে আসছে এবং সকল ধরনের রেল চলাচল বন্ধ রয়েছে। তারপর সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে তাদের সঙ্গে আজকে বসা হয়েছে এবং তারা মিটিং করেছে। মিটিংয়ের পর বিষয়টি অর্থ মন্ত্রণালয়ের সঙ্গেও কিছু আলোচনার কথা ছিল। তার পরিপ্রেক্ষিতে অর্থ মন্ত্রণালয়ে তারা গেছেন, তারা এখনও আমাদেরকে কিছু জানাননি। তারা জানিয়েছে তাদের এখন আর কোনো বৈঠক নয়, তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা ধর্মঘট করে যাবে এবং মিটিং যতদিন পর্যন্ত তাদের দাবি আদায় না হবে তারা ধর্মঘট পালন করবে এবং তারা বলেছেন যে যতগুলো বৈঠক প্রয়োজন হয় তারা বৈঠকে থাকবেন, তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা ধর্মঘট ছাড়বেন না। এতে ভোগান্তিতে পড়েছে সাধারণ যাত্রীরা আসছে রেল স্টেশনে টিকিট কাটছে, কিন্তু তারা জানেন যে যেহেতু রেল চলাচল বন্ধ সেহেতু অনেকেই ব্যাগ এবং আত্মীয় স্বজন সবাইকে নিয়ে রেল স্টেশনেই অবস্থান করছেন এই আশায় যে হয়তো কিছুক্ষণ পরে এই ধর্মঘট উঠে যাবে এবং স্বাভাবিক হবে রেল চলাচল। এবং যারা ধর্মঘট করছে তারাও বলছে যে আমরা চাচ্ছি না কোনো রকমের ভোগান্তি সৃষ্টি হোক, এই জন্য তাদের যেই সমস্যাগুলো রয়েছে তারা যাতে সরকার তাদের এই সমস্যাগুলো বিবেচনা করে দ্রুত তাদের দাবিগুলো মেনে নেয় এবং সমস্যার সমাধান করে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। রেলের কর্মচারীদের যৌক্তিক দাবি যথাসম্ভব পূরণ করা হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তিনি একথা জানান। উপদেষ্টা জানান, মানবিক বিচারে রেলের কর্মচারীদের জন্য যতটুকু করা সম্ভব তা করা হয়েছে। ওভারটাইম ইস্যুর সমাধান করা হয়েছে। এর বাইরে যেসব দাবি তা আপাতত পূরণ করা সম্ভব নয় বলে জানান তিনি। এ সময় দেশের অর্থনৈতিক অবস্থা বিবেচনা করার তাগিদ দেন অর্থ উপদেষ্টা। রোজায় যাতে খাদ্য ঘাটতি না হয় এজন্য চাল ও গমের মজুদ নিশ্চিত করা হবে বলেও জানান উপদেষ্টা। রেলের কিছু দায়িত্ব ছিল তাদের, কিছু কর্মচারীদের আমরা বেশ কয়েকদিন আগেই আমাদের তাদের যৌক্তিক যে সেগুলো আমরা দিয়েছি। তারপরে তারা কেন করেছে এটা তাদের ব্যাপার। কারণ হয় কি, প্রত্যেকেরই দাবি দেওয়া, একাধিক দাবি দেওয়া থাকে, তাই না?
তারা বলেছে এই দিতে হবে, ওভারটাইম অ্যালাউন্স দিতে হবে, পেনশন। আমরা যতটুকু আমাদের সম্পদের ইস্যুতে আমরা বলেছি, অন্যরা সংস্থা আমরা যেভাবে দিয়েছি আমরা দিয়েছি। এতে মোটামুটি আমার মনে হয় একটা যুক্তি ছিল এবং আমরা দিয়েছি সুবিধা। এখন যদি তারা বলে আরও সবগুলো একসাথে দিতে হবে, তা আপনারা বুঝতে পারেন অর্থের সংকুলন তো আমার করতে হবে। অর্থের সঙ্গে আমি তো বাইরের থেকে বড় করছি, করে যেমনি হোক মোটামুটি একটা সে স্টেবল পর্যায়ে নিয়ে আসছি। দেশের মানুষের মতো আন্তর্জাতিক বিশ্ব বাংলাদেশে নির্বাচিত সরকার দেখতে চায় বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপি প্রতিনিধি দলের সাথে ঢাকায় নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেসের সাথে বৈঠক শেষে তিনি কথা জানান। এর আগে মির্জা ফখরুলের সাথে বৈঠকে শেষে দেশের কৃষি ও গবাদি পশুর খাতে সহযোগিতা সহ দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা হয়। পরে সংবাদ সম্মেলনে স্থায়ী কমিটির সদস্য আমির খসরু আরও জানান, দেশের বর্তমান রাজনৈতিক, অর্থনৈতিক ও আগামী জাতীয় নির্বাচন নিয়েও আলোচনা হয় বৈঠকে। বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ এ সময় উপস্থিত ছিলেন। ব্রাজিলে গার্মেন্টস রপ্তানি হচ্ছে, সেখানে আরো বড় ধরনের সম্ভাবনা আছে, সেটা নিয়ে আলোচনা হয়েছে। দুই দেশের মধ্যে কৃষিতে কোঅপারেশনের ব্যাপারে আলোচনা হয়েছে, যে মিল্ক প্রোডাকশন সম্বন্ধে ওদের ধারণা বাংলাদেশের প্রতিটি গরুতে যে এখন দুধ দিচ্ছে সেটা অনেক কম, এটা বাংলাদেশের অনেক সুযোগ আছে, সেখানে তারা কোঅপারেট করতে রাজি আছে। নির্বাচন তো সবাই দেখতেছে, এখন তারা মন্তব্য করেছে নির্বাচন, তারা মনে করছে নির্বাচন হবে এবং বাকিটা বলা যাবে না।